চিত্তি করতে হবে, বেড়ার চিত্তি করতে হবে। সে কুখন থেকে ডাকছি বটে, মুখে পার করে দাও, পার করে দাও, তা কোথাও কারো দেখা নাই গো। এ বাবা, এ নদী ঘাটে বাচ্চা ছেলের কান্না এলো কোথা থেকে? লাই লাই, এ শালা নিশ্চয়ই বন বিড়াল, শীত লাগিছে তাই ছেলের মতন করে কাঁদছে। বাবা, এ বন বিড়াল হবে কেনে? এ তো সত্যিকারের বাচ্চা আছে গো, এ কাদের বাচ্চা গো, এ কাদের ছেলে কাঁদছে, এ কাদের বাড়ির বাচ্চা আছে গো। লাই, কোথাও কারো পাত্তা লাই, ভারী মুশকিল হলেন বলে। ছেলে হবে কেনে? এ তো মেয়ে আছে দেখছি, কি সুন্দর দেখতে। ঠিক জানো ভদ্রলোকের আজকন্যে। লাই লাই লাই, আর কোনো কিন্তু লাই, আমি তোকে মুখটা দিব না, তোকে আমার বাড়িতে নিয়ে যাবে, বড় করবে, মানুষ করবে। কিন্তু তোর কি নাম রাখি বলতো? এ বিজলির আলোয় যখন তোকে পাইছি, তখন তুই বিজলি, এ মাতন ফুলওয়ালার লাতনি, বিজলি ফুলওয়ালি। শুরু হচ্ছে 20 বছর পরের ঘটনা। ফুল নিয়ে যাও বাবুরা, ফুল নিয়ে যাও, টাটকা ফুলের ডবগা মধু একটু খেয়ে যাও। ফুল নিয়ে যাও বাবুরা, ফুল নিয়ে যাও, ফুল নিয়ে যাও বাবুরা, ফুল নিয়ে যাও, টাটকা ফুলের ডবকা মধু একটু খেয়ে যাও। ফুল নিয়ে যাও বাবুরা, ফুল নিয়ে যাও, ফুলের ডবকা মধু একটু খেয়ে যাও। আমি যে ফুলবালি, আমি যে ফুলবালি, নামটি বিজলি, কাছে আছে জুঁই টগর আর চামেলি। আমি যে ফুলবালি, নামটি বিজলি, কাছে আছে জুঁই টগর আর চামেলি। এ ফুলের গন্ধে উতাল, এ ফুলের গন্ধে উতাল, একটু মাতাল একটু সুইখা যাও। ফুল নিয়ে যাও বাবুরা, ফুল নিয়ে যাও, ফুল নিয়ে যাও বাবুরা, ফুল নিয়ে, বাবুরা ফুল নিয়ে যান, ফুল ফুল ফুল। মহাজন বাবুলা, হ্যাঁ আমি চিংড়ি মাছ পাওয়া যায় কিনা দেখতে, হঠাৎ তোকে দেখে দাঁড়িয়ে গেলাম। ও তেমন করে কি দেখছিস রে বাবু? তোকে আমাকে? যতই দেখছি ততই আমার মনটার মধ্যে উথাল পাতাল। তাই নাকি রে মহাজন বাবু? তা তুহার বেহেনকে দেখলে তুহার এই মনের ভিতরে উথাল পাথাল করে তো? কথা বলবি না, আচ্ছা মেয়ে ছেলে। অমনি একেবারে মেজাজটা গরম হয়ে গেল, তাই লয় বোনের কথা শুনে? হ্যাঁ, নচ্ছার লোক কথা করে, একটা বেহন লোক কথা করে, বদমাস। তুই রাগ করলি নাকি? শোন, তামাশা বুঝিস না, আমার কাছে আয়। কাল আমার বাড়িতে কালী পুজো, ভোর ভোর কিছু ফুল দিয়ে আসিস। লাই, তুহার বাড়িতে ফুল দিতে যেতে পারবো লাই? কেন পারবি না কেন? কারণ তুহার
তোমার মনে বহুত পাপ আছে, মানুষ না আছিস, তুই একটা আস্তি জানবার আছিস, জানবার আছিস। এই মহাজন, গরিব লোক বলে, বস্তির ফুলবালি বলে আমাদের হেনস্থা করে ছোটা করবি নাই। ফুল বেচার টেরা আমাদের কাছে বহুত আছে, দাদাজিকে বলে অন্য কোথাও চলে যাব। আলবান আছে। শোন বিজলি শোন, এই ফসল বাবুর কথা মতন কাল সকালবেলা কিছু ফুল দিয়ে আসবি, লাই আর নইলে এই বস্তি ছেড়ে চলে গিয়ে তোকে রেহাই নেই। আমরা তোকে সারা শহর তন্ন তন্ন করে খুঁজে বের করবো। কি করবি তোরা, কি করবি তোরা রে? এই, আমি তো দেখছি একবার কয়টুকু রে রে। আরে কিনে নেবে কিনে নে। এই মহাজনের নজরে যখন ধরেছে তখন এক চাপড়ে রসগোল্লার মতন গিলে নে, খোলসা করে ছেড়ে দে। এই আচ্ছা। একদম চিৎকার চেঁচামেচি করবি না, তোর ওই চিৎকার চেঁচামেচি আমি একদম সহ্য করতে পারি না। এই যা করার দুজনে কর, আমি এই চটটার পাশেই থাকছি। সর্বশী, বাঁচা, বাঁচা। धर्मस्य ग्लानिर्भवति भारत अभिधानम् अधर्मस्य এবে सृजम्यहम् साधूनां विनाशाय चतुष्कृता धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभिधानम् अधर्मस्य तदात्मानं सृजम्यहम् বাবুজি, বাবুজি ছাড়িন দে। শালা, আর তুই তুমি দেখো ঘরে এখানে দেখি সালা মেরে জান্ত পুতা ফেলবো। बाबूजी, ए बाबूजी, तू कौन आছিস রে বাবুজি? तुहार तुहार नाम কি আছে রে বাবুজি? আকাশ। আকাশে তো বুঝে আসমান বাপি কি তো तुहार দিল আছে, तुहार মন আছে, তাই যদি তো এই জমিনের বুকে এই বিজলি ফুলবালে সম্মানটা তুই আজকে বাঁচাই লিয়েছিস রে বাবুজি। হে বাবুজি, তুই যখন এই ফুলবালির সম্মানটা বাঁচাই লিছিস তখন তখন তুহার লাগে আমি কিছু দিতে লাগছি রে বাবু। বাবুজি, তুই আমার গড়লে রে বাবুজি, তুই আমার এগে ওটা আমার পায়ের নিচে রাখলে কেন? উঠে না বলছি। বাবুজি, এ বাবুজি, আমি ছোটা জাত ফুলবালি আছে বলে তু আমারে ফুলটা লিবি গলাই, তু ঘৃণা করছিস আমাকে? না না, সব জাতপাতের বড় আমি করি না। এ বাবুজি, তাহলে তাহলে এই মহাদেবের লাগিন গাঁথিন মালাটা তুই লেলা রে বাবুজি, লেলা বাবু। আরে তো মহা ঝামেলা। এই তুমি এখানে যাবে নাকি? আরে আমি তো চলে যাব বাবুজি, তুই আমার সম্মানটা বাঁচাই লিছিস, তাই জন্য এই মালাটা তো লে না রে বাবুজি। এই মালাটা আমাকে নিতেই হবে। হ্যাঁ বাবুজি, বেশ দাও তবে। মহাদেবের লাগে গাঁথান মালাটা তুই এমনি করে হাতে লিবি বাবুজি। আরে হাতে নেব না তো কি, তুমি আমার এই গলায় পরিয়া। বাবুজি, বাবুজির গলায় আজকে আমার মহাদেবের লাগে মাথার মালাটা আমি পরাই দিছি। দেখ দেখ তোরা দেখ, ও আকাশটা কেবল লাল হয়ে গেছে, ধরনের একেবারে সূর্যি রাঙে রাঙা হয়ে গেছে। পলাশে রাঙা আবির মেঘে হোলি খেলে আকাশ, পলাশে রাঙা আবির মেঘে হোলি খেলে আকাশ। ওহো আহা লা 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 লা, ওহো আহা লা 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 লা, পলাশে রাঙা আবির মেঘে হোলি খেলে আকাশ, হৃদয়ে মাঝে খুশির দোলা, বইতে মধুর বাতাস, বইতে মধুর বাতাস, পলাশে রাঙা আবির মেঘে হোলি খেলে আকাশ। ওহো আহা
এবার যদি কুকি মাছের মতো তোকে গলাটা টিপে আমি শেষ করে দিই, তাহলে তোকে কে বাঁচাবে? কে বাঁচাবে? বাবুজি, ও মরণটা হবে আমার মহাদেবের হাতে। বড় সুখের রে বাবুজি। কি বলে? হ্যাঁ বাবুজি, হ্যাঁ। আমি তো এই মালাটা সকালবেলায় আমার মহাদেবের লাগে গাথিন ছিলাম, আর সেই মালাটা যখন আমি তুহার গলায় পড়াই দিছি, তখন আজ দেখে তুই তো আমার কাছে দেবতা আছিস রে বাবুজি, দেবতা আছিস। বাবুজি, এ বাবুজি, আমি তো তোমার কাছে পুজো চাই নাই রে বাবুজি। আমি তো এই মহাদেবের লাগে কাটান মালাটা শুধু তুহারও চরণে দিয়ে আমি তো তোকে মহাদেব ভেবে গড় করতে চেয়েছিলাম। তাহলে তুই কেন আমার মালাটা তো এমনি করে মাটিতে ফেলে দিলি? সে কথা তুমি বুঝবে না বিশ্রী, সে কথা তুমি বুঝবে না, আর বোঝার চেষ্টা। বাবুজি, তোমরা নারীরা আমার জীবনে একটা চরম অভিশাপ। তোমরা নারীরা পুরুষের সঙ্গে ভালোবাসার অভিনয় করে তাদের সঙ্গে পুরুষের ঘর বাঁধো, আবার তোমরাই লালসার সালে ফেলে তাদের বুকে ছড়িয়ে দাও একটা বিশ্বাসঘাতকতার বিষাক্ত ছুরি। এই সালাই নারী চাচা আমার কাছে একটা বিষধর কালনাগিনী, বিশ্বাসঘাতিনী। লাই রে বাবুজি, লাই। এই পৃথিবী সব নারীরা এক হয় নাই রে বাবুজি, সবাই খারাপ হয় নাই। আচ্ছা তুই বল না বাবুজি, ও পুরাণে সীতা, সতী, সাবিত্রী, মা, ওরাও তো নারী ছিল রে। তাহলে ওরা কি বিশ্বাসঘাতিনী? আরে বাবুজি, তুই তো কোনো মায়ের কোপ থেকে জন্মেছিলিস রে বাবুজি। সে মাও তো একটা নারী রে বাবুজি। এই তোর মাও তো একটা নারী। তাহলে তুই কি তোর মাকেও ঘৃণা করিস বাবুজি? এই ফুলবালি, সালা মায়ের কথা স্মরণ করিয়ে দিয়ে আমার এই বুকের মধ্যে সুপ্ত ওই শয়তানটাকে তাকিয়ে তুলিস না। আর একবার যদি তোর মুখ থেকে আমি আমার এই মায়ের কথা শুনি, তাহলে তোকে আমি গলা টিপে একেবারে শেষ করে দেব। দেব পল্লব দেব, তুমি চাইলে আমি আমার এই দেহ মন সমস্ত কিছু তোমাকে উজাড় করে দেবো। তুমি বিশ্বাস করো, তুমি ছাড়া আমার লাইফটা স্পয়েলড হয়ে যাবে। লাইফটা ছেলে খেলা নয় চামেলি। তাছাড়া তোমার এই দেহ মন দান করার আগে পাত্র নির্বাচনটা সঠিকভাবেই করতে হয়। ওহ প্লিজ, তুমি আর আমাকে জ্ঞান দিও না। লালসার জালে জড়িয়ে তুমিও আমাকে অজ্ঞান করে দিও না চামেলি। কি বললে? বলছি এই ভালোবাসার লুকোচুরি খেলা না আমার রুচির ব্যতিক্রম ঘটায়। তাই তুমি আমাকে অ্যাভয়েড করছো চামেলি। এই পল্লবকে পেতে হলে, পল্লবের ভালোবাসার মর্যাদা দিতে হলে খুলে ফেলতে হবে চোখ থেকে রঙিন চশমা, পাল্টে ফেলতে হবে তোমার এই আধুনিকতার পোশাক, আর মুছে ফেলতে হবে মন থেকে পঞ্জীভূত লালসার লিপসাগুলি। স্টপ। তুমি আর আমাকে অ্যাডভাইস দিতে এসো না। এই যুগের ছেলে হয়ে তুমি যে মনে মনে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব সেজে বসে আছো, তা আমার জানা ছিল না। এখন তো জানতে পারলে। হ্যাঁ পারলাম, আর সেই সঙ্গে ডিসিশনটাও নিয়ে নিলাম। কি? এই চামেলির যৌবন কাননে না অসংখ্য ভ্রমরের যাতায়াত, তারা একটু করুণার মুখাপেক্ষী হয়ে এই আমার চারপাশে ভন ভন করে উড়ে বেড়ায়। অতএব
এই রামকৃষ্ণের পাশে শারদাময়ী হয়ে থাকার ইচ্ছা আদৌ আমার নেই। চলে যাওয়ার সময় আমার শেষ কথাটা শুনে যাও চামেলি। এই ভোগের নেশায় মাতাল হয়ে যে সারদা দেবী মাকে তুমি ব্যাঙের পাত্রী হিসাবে উপবাস করলে না, একদিন একদিন তোমার আমার মাথা ঘুমাও তারই অনুগ্রহ নেওয়ার চেষ্টা করেছে। চালিয়ে যাও বাবা, চালিয়ে যাও। সুপার এক্সপ্রেসের মতো ভালোবাসার গাড়িটা চালিয়ে যাও। অ্যাক্সিডেন্ট হলে আমি তো আছি। ডাক্তার বাবু, লজ্জার কোনো কারণ নেই মামনি, এই বয়সে এসব একটু আধটু হয়ে থাকে। তা চলো চলো চলো, এই খোলা জায়গা দাঁড়িয়ে না থেকে আমার চেম্বারে চলো। 10 মিনিটের মধ্যে আমি সব সমস্যা সমাধান করে বাবা তুই থাম হারামজাদা। কদিন বাদে এই লজ্জায় মেয়েটা মুখ দেখাতে পারবে না, বলি সে খবর তুই কি রাখিস? হ্যাঁ কি রে, কিছু বলছিস না কেন? শোনো মামনি, আপনার কথা শোনার সময় আমার নেই। এই বললে তো চলবে না, সময় করে নাও। এই তাছাড়া সামনে তোমার ঘোর বিপদ। বিপদ? বিপদ আমার নয়, বিপদ বিপদ এই আপনার ছেলের। অতএব আমার চিকিৎসা না করিয়ে চিকিৎসা করার আপনার ছেলের, তাতে আপনার লাভই হবে। হ্যাঁ, আর যাবার আগে আর একটা কথা বলে যাই, এই যখন তখন যেখানে সেখানে এই মামনি মামনি বলে বিরক্ত করবেন না। কারণ কারণ আপনার ছেলে এই পল্লবের সঙ্গে উপযাজক হয়ে একটা সম্পর্ক করতে চেয়েছিলাম ঠিকই, কিন্তু আজ এই মুহূর্তে আমার মনের অ্যালবাম থেকে ওর নামের উপর একটা ক্রস চিহ্ন এঁকে দিয়ে গেলাম। মাইন্ড ইট। পল্লব, মেয়েটা এসব কি কথা বলে গেল রে? কথাগুলো ওর নয় বাবা, কথাগুলো আমার। আমি নিজে থেকে ওকে প্রত্যাখ্যান করেছি। চুপ কর। আরে জানিস মেয়েটা কত বড় ঘরের মেয়ে? বাবা হ্যাঁ, বড় ঘরের মেয়ে বলেই তো আমাদের মতো ছোট ঘরে ওকে জায়গা দেওয়া যাবে না বাবা। চুপ কর চুপ কর, তুই আর কায়দা মারিস নি। ওরে বাবা, মেয়েটা বেশি দূর এখন যেতে পারেনি। ওরে যা, ওকে ধরে নিয়ে আয়, ওকে ধর। করছো বাবা? এই পল্লব গাঙ্গুলি যে তুই একবার ফেলে না, দ্বিতীয়বার সে তুই চাটে না বাবা, দ্বিতীয়বার সে তুই চাটে না। এটা ছেলে না শত্রু? হ্যাঁ, হারামজাদার কথা শুনলে গাটা আমার রি করে ওঠে। কত বড় ঘরের মেয়ে, তারপরে অগাধ সম্পত্তির মালিক। উফ, ভগবান বেটাকে কি বলবো। আমার বয়সটা যদি এই পল্লবের মতো হতো তাহলে আমি কি আর একটা বিয়ে করতে ডাক্তার দাদু? হ্যাঁ। কে রে, মুশকিল এলি? মুশকিল হবে কেন, আমি সুশীল। সুশীল? ও সুশীল, তুই এলি কেন? তোর দিদিকে পাঠিয়ে দিতে পারলি না? কেন ডাক্তার দাদু দিদির জন্য ওয়েট করছো? এই তার জন্য তো আমি হাপিত্তিস হয়ে বসে আছি রে। তার মানে ওই দুধ দুধ? হ্যাঁ, মানে ওই তুই তো হারামজাদা জলে দুধ মিশিয়ে আনিস, কিন্তু তোর দিদির দুধ। কি বলছো ডাক্তার দাদু? হ্যাঁ রে ভাই সুশীল, তোর দিদির দুধ যতই খাচ্ছি ততই মনটা আমার তেরে কেটে তাক তেরে কেটে তাক তেরে কেটে তাক করে নেচে 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 উঠছে। ডাক্তার দাদু, ওটা দিদির নয়, ওটা দিদির দেওয়া দুধ। হ্যাঁ, আমি কি তাই বলেছি নাকি রে? তাহলে ভাই বড্ড ভুল হয়ে গেছে। এমন ভুল কোনোদিন করো না কিন্তু, তাহলে মোটেই ভালো হবে না বলছি। রাগ করছিস কেন, রাগ করছিস কেন? না, বসবো না। বসবি নে? তাহলে যা, তোর দিদিকে পাঠিয়ে দিস। কেন আবার দিদিকে কেন? আরে ওর যে হার্টের অসুখ, এতো দিয়ে বুকটা ভালো করে দেখে দেবো। ঠিক আছে ঠিক আছে, ওসব বাজে কথা বাদ দাও তো, এখন জায়গাটা দাও, দুধটা আমি ঢেলে দিই। আরে দিচ্ছি দিচ্ছি, অত মেজাজ কেন রে তোর? এই নে এই নে, এই 2 মাসের অ্যাডভান্সটা রাখ। অ্যাডভান্স? হ্যাঁ, আর শোন, সন্ধেবেলা তোর দিদিকে পাঠিয়ে দিস। ঠিক সন্ধ্যার সময়? হ্যাঁ, ডুবে যাবে, পৃথিবীর বুকে নেমে আসবে ঘোর অন্ধকার।
সেই সময়। ঠিক সেই সময় পা টিপে দিদি তোমার ঘরে এসে ঢুকে পড়বে, তাই না? তবে দিদির সঙ্গে আমিও আসবো কিন্তু। হ্যাঁ, সে তো আসবি। হ্যাঁ হ্যাঁ, এই তুই আবার আসবি কেন রে? আরে তোমার মতন চরিত্রবান ডাক্তারের গলায় গামছা দিয়ে সারা পাড়াতে ঘোরাবো আমি। শোন 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 শোন, চললি কোথায়? আমি যাচ্ছি তোমার ছেলে ওই পল্লব দাদা বাবুর কাছে। কেন? তাকে দেখে বলতে যাচ্ছি সে যেন বিয়ে করার আগে তোমায় আর একটা বিয়ে দেয়। কারণ কারণ ওই চিতে তোলার আগে না মুখে আগুন দিতে হবে তো। শালা খচ্চর ডাক্তার কোথায়? সত্যি সত্যি ও আবার পল্লবের কথা কাছে গিয়ে এসব কথা বলবে নাকি? না না, চেম্বারটা বন্ধ করে আমি বাবা ওই বাড়ির দিকে চলে যাই, না হলে আবার কেউ হয়তো এসে বলবে, বলতেই পারে আমি ওই এই যে শুনছেন, হ্যাঁ, ওই এসে গেছে এসে গেছে। এখানে ডাক্তারখানাটা কোথায় আছে বলতে পারবে? কেন, কি হয়েছে? আমার ছেলেটা না হ্যাঁ। মদ খেয়ে একদম অসুস্থ হয়ে পড়েছে। বিশ্বাস করুন, আমি কত লোককে ডেকে ডেকে বললাম যে আমার ছেলেটাকে নিয়ে একটু ডাক্তারখানায় নিয়ে যেতে, কেউ আমার কথা শুনলো না। শুনলো না? মদ খেয়ে অসুস্থ হয়ে রাস্তায় পড়ে আছে? হ্যাঁ। হ্যাঁ, বেশ করেছে বেশ করেছে। যত সব হারামজাদা এখানে সবাই খানা। শুনুন, শুনুন, যাবেন না, শুনুন। শুনলো না, আমার কথা কেউ শুনলো না। হ্যাঁ, এখন আমি কি করি? আমার ওই অবুঝ সন্তানকে আমি কেমন করে সুস্থ করব? ও গো দয়াময়, তুমি বলে দাও এখন আমি কোন পথে যাই? সত্যের পথে, সত্যের পথে। কে আপনি? সূর্য, মহাভারতের সূর্যের প্রেতাত্মা, আর এ যুগের মিথ্যার যুপকাষ্টে বলি হওয়া নবীন সূর্য। এই শুনুন না, আমার না খুব বিপদ। আমার ছেলেটা খুব অসুস্থ। এখানে ডাক্তারখানা কোথায় আছে একটু বলতে পারবেন? ডাক্তার, এ কি, আপনি হাসছেন কেন? দুঃখে, দুঃখে? দুঃখ বই কি, তোমার ছেলের মতো এদেশের হাজার হাজার যুবক যুবতী আজ ভয়ঙ্কর ভাবে অসুস্থ। আর ডাক্তার, ডাক্তারের কথা বলছো? টাকা না ফেললে কেউ তোমাকে গ্রাহ্য করবে না গো। না না, বিশ্বাস করুন, আমি টাকা দেব। আমার কাছে টাকা আছে, এই দেখুন না, 50টা টাকা আমার কাছে আছে। 50 টাকা? ওই 50 টাকার বিনিময়ে কোনো ডাক্তার তোমার ছেলে চিকিৎসা করবে না। হাসপাতালে যাও, সেখানে গিয়ে হয়তো হয়তো তুমি ডাক্তারের সন্ধান পাবে, কিন্তু ওষুধ মিলবে না। থামুন, আপনার ওই হাসি আমি সহ্য করতে পারছি না। কেন সইতে পারছো না? সর্বংশ ধরিত্রী হয়ে পৃথিবীর আলো দেখিয়েছ। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের মতো সজাগ দৃষ্টিতেই তার মঙ্গল কামনায় অহরহ তাকিয়ে আছো। তাহলে সমাজ সূর্যের এই সত্য বক্তব্যকে কেন সইতে পারছো না? কেমন করে সইব? আমি যে সন্তানের মা। মাগো, ওই তো আমার সন্তান সুস্থ হয়ে গেছে, নেশা কেটে গেছে, তাই তো সে আমাকে দেখতে না পেয়ে মা বলে চিৎকার করে ডাকছে, খোকা মা, সন্তান দর্শনে মাতৃ হৃদয় যেমন ব্যাকুল, তেমনি স্নেহের কাঙাল সন্তান মায়ের শুভ আঁচলে মুখ ঢাকতে আকুল। তাই তো মঙ্গল শঙ্খ নিনাদে গড়ে ওঠে এক মধুর মিলন সেতু। খোকা, মা, হ্যাঁ রে খোকা, এইভাবে কি নেশা না করলে নয় রে বাবা। চাই না মা, চাই না।
আমি তো নেশা করতে চাই না, কিন্তু বিশ্বাস করো মা, বিশ্বাস করো, একদল বৃশ্চিক লাশ পোকার দংশন না আমার এই মগজটাকে খুবলে খুবলে খায়। একটা অব্যক্ত যন্ত্রণা আমার বুকের মধ্যে ছটফট করে, আর সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে সালা আমাকে তুলে নিতে হয় এই মদের বোতল। আবার আবার তোমার স্নেহের পরশে কখন যে আমি শীতল হয়ে যাই আমি যে নিজেই জানি না মা, আমি যে নিজেই জানি না। রাইট রাইট ইয়াং বয়, রাইট, ইউ আর রাইট। মা যে কখন তার সন্তানকে কিভাবে ঘুম পাড়ায়, অবোধ শিশু কি তা জানতে পারে গো? পারে না, পারে না। শিশু যে চিরকালই বৌদ্ধি। কে তুমি? আমাকে বড় চেনা চেনা মনে হচ্ছে। তোমার পরিচয় কি গো? মাতাল মাতাল। হ্যাঁ, লোকে বলে একটা বংশের আমি কুলাঙ্গার। আর জানো, আমি না এই অজ্ঞাত জননীর কর্ণসম পুত্র। দেখো না, দেখো না, অস্তাচলগামী এই সূর্যের পিছু ডেকে তার গতি রুদ্ধ করে দিও না, দিও না। নবীন সূর্যকে যারা নতুন করে উদয় হওয়ার আহ্বান জানিয়েছে, আমি চললাম। ভাই, তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে গো, দেখা হবে। গড গড ব্লেস ইউ মাই বয়, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। মা, মা কি বলে গেল? গড, গড মানে ওই ভগবানের কথা বলে গেল না? না 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 মা, ভগবান বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ওনার প্রতীক মাত্র। না রে বাবা না, ও কথা বলিস না। ঈশ্বর ঠিক আছে রে বাবা। হ্যাঁ রে বাবা, আর ঈশ্বর যদি না থাকতো তাহলে এই পথের কাঙালিনী মা তার অজান্তে তার স্নেহ ভালোবাসায় তুই কখনো তাকে মা বলে ডাকতিস না বাবা। মা, হ্যাঁ রে বাবা, আমি নিজের সন্তানের মা ডাক না শুনতে পারলো তোর মুখে মা ডাক শুনে আমার যে মাতৃ হৃদয়টা কান্নায় কান্নায় পূর্ণ হয়ে যায়। মা, তুমি কি বলছো? তোমার নিজের সন্তান কোথায়? কোথায় আছে মা? কোথায় আছে তোমার নিজের সন্তান? হারিয়ে ফেলেছি মা। হ্যাঁ রে বাবা, আমি যে তাকে হারিয়ে ফেলেছি। ওই ফুলের পরাগ মুখে নিয়ে চাঁদের হাসিতে আজও যে আমার মনের আয়নায় সে খিল খিল করে হেসে উঠছে। কিন্তু আমি জানি বাবা, আমি যে তাকে আর কোনোদিনও খুঁজে পাবো না। না 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 মা, তুমি এমন করে কেঁদো না মা। তোমার কান্না যে আমি সহ্য করতে পারবো না। আমি সহ্য করতে পারবো না। আমি সহ্য করতে মাগো, মাগো, কেন কেন সেদিন তুমি এই বোম্বে টু আকাশকে ওই রেল লাইনের ধার থেকে তুলে নিয়ে এসে নতুন করে জীবন দিয়েছিলে মা? তুমি কি জানো না আমি যে সেদিন মরে যেতে। না বাবা না, ও কথা বলিস না। আমি যে তোর মা, এই কথা শুনলে আমার যে খুব কষ্ট হয় বাবা। মাগো, মা, মা তুমি কেঁদো না মা। হ্যাঁ, তুমি তো আমার মা। জানো মা, আমি জন্ম হওয়ার পর থেকে না আমি আমার বাবার স্নেহ মায়া মমতা কিচ্ছু পাইনি। আমার মা জীবিত আছে, কিন্তু ছোট থেকে তার একটু স্নেহ ভালোবাসা আমি কিচ্ছু পাইনি। আমি যে বড় স্নেহের কাঙাল মা। মাগো, তুমি গর্ভধারিণী না হলেও আমি তো তোমার কাছ থেকে পেয়েছি স্নেহ ভালোবাসা। তাই গর্ভধারিণী না হলেও তুমি যে আমার সত্যিকারের মা, জননী আমার তুমি।
পৃথিবী আমার তোমার চরণ তলে বন্দনা হাজার বছর পরে হাসি যদি আমি ফিরে তোমার কোলেতে যেন পাই মা গোঠা ও হো মা ও মা জননী আমার তুমি পৃথিবী আমার তোমার চরণ তলে বন্দনা গাই হাজার বছর পরে আসি যদি আমি ফিরে তোমার কোলেতে যেন পাই মা গোঠাল ও মা ও মা ও মা মাকে ছাড়া বেঁচে থাকা কি যে ব্যথা মাতৃহারাই শুধু জানে সে কথা মাকে ছাড়া বেঁচে থাকা কি যে ব্যথা মাতৃহারাই শুধু জানে সে কথা তোমারই স্নেহের পরে মাথা রেখে বারে বারে জীবনে সব পাওয়া যেন ভুলে যায় ও মা ও মা ও মা জননী আমার তুমি পৃথিবী আমার তোমার চরণ তলে বন্দনা গাই হাজার বছর পরে আসি যদি আমি ফিরে তোমার চরণে যেন